রাজধানীর তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটির সামনে সড়ক অবরোধ করেছেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। আজ সোমবার দুপুর 12টা 20 মিনিটের দিকে এই অবরোধ শুরু হয়। শিক্ষার্থীরা সড়কের উভয় পাশে বাঁশ দিয়ে অবরোধ তৈরি করে অবস্থান নিয়েছেন। এ নিয়ে টানা পঞ্চম দিনের মতো কলেজের সামনে সড়ক অবরোধ করলেন শিক্ষার্থীরা। সড়ক অবরোধে যান চলাচল বন্ধ হয়। আজ অবরোধ চলাকালে আন্দোলনকারীরা এক শিক্ষার্থীকে হাত মাইকে ঘোষণা দিতে দেখা যায়। তিনি বলেন, তারা আপাতত কলেজের সামনে সড়ক অবরোধ করেছেন। পূর্ব ঘোষিত কর্মসূচি অতি শিগগিরই শুরু করবেন তারা। অ্যাম্বুলেন্স সহ অন্যান্য জরুরি পরিষেবার যানবাহন তারা যেতে দেবেন, কিন্তু অন্য কোনো যানবাহন যেতে দেবেন না। চলমান এই আন্দোলনে যুক্ত শিক্ষার্থীরা আলী আহমেদ প্রথম আলোকে বলেন, মোট 10 জন শিক্ষার্থী অনশন করছেন। এর মধ্যে 6 জন আমরণ অনশন করছেন, বাকি 4 জন গণ অনশন করছেন। তাদের মধ্যে 3 জন হাসপাতালে আছেন। গতকাল রোববার বিকেলে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, সময় বেঁধে দিয়ে দাবির মুখে কোনো সিদ্ধান্ত নেবে না। সময়সীমা বেঁধে দিয়ে বিশ্ববিদ্যালয়ের করার দাবি যৌক্তিক নয়। শিক্ষা উপদেষ্টার এই মন্তব্য প্রত্যাখ্যান করে সন্ধ্যা 6:15টার দিকে মহাখালীতে ঢাকা ময়মনসিংহ সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। পঞ্চম দিনের মতো কলেজের সামনে সড়ক অবরোধ করছেন শিক্ষার্থী। গতকাল রাতে শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করে আজকের কর্মসূচি ঘোষণা করেন। সংবাদ সম্মেলন করা হয় তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে। সোমবার বেলা 11টা থেকে রাত 10টা পর্যন্ত বারাসাত ব্যারিকেড টু ঢাকা নর্থ সিটি কর্মসূচি পালন করবেন শিক্ষার্থীরা। এই কর্মসূচির আওতাভুক্ত থাকবে মহাখালী, আমতলী, রেলগেট ও গুলশান লিংক রোড। পাশাপাশি তিতুমির বিশ্ববিদ্যালয় এর রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার প্রকাশসহ 3 দফা দাবি জানানো হয় সংসদ সম্মেলনে। গত বৃহস্পতিবার তিতুমির কলেজের কয়েকজন শিক্ষার্থী ক্যাম্পাসের মূল ফটকের সামনে অনশন ও রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। সেদিন বেলা 11:30টা থেকে রাত 4টা পর্যন্ত কলেজের প্রধান ফটকের সামনে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। শুক্রবারও তারা সড়ক অবরোধ করেন। শনিবারের পর গতকাল চতুর্থ দিনের মতো সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।